30 এপ্রিল 2025 ইংরেজি ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের এই বছরের ফল প্রকাশের দিন। এই দিনেতে আপনারা যারা বিভিন্ন গণমাধ্যমের ইলেকট্রনিক মিডিয়া যারা এসছেন, আপনাদের সবাইকে আমাদের পর্ষদের দিক থেকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আমাদের পর্ষদের প্রত্যেকটা কাজে আপনাদের সহযোগিতা যদি না পাই, তাহলে আমাদের কাজের অনেক কিছু অপূর্ণ থেকে যায়। কাজেই আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা বারবার প্রকাশ করি, আজকেও করছি। এত আগে বোর্ড প্রতিষ্ঠা হয়েছিল 1976 ইংরেজির 1 জানুয়ারি। তো এই প্রায় 50 বছরে আমার মনে হয় কখনো এত তাড়াতাড়ি রেজাল্ট পাবলিকেশন বার করা সম্ভব হয়নি। এই জন্য অনেকে আমাকে ফোন করেছে যে খবরটা বাইরে শুনতে পাচ্ছি, এটা সত্যি তো? তো আমি উত্তরে বলেছিলাম যে ঠিক আছে, 30 এপ্রিল 12টার পরে আপনারা দেখবেন, শুনবেন। তো আমাদের এই কাজে বিভিন্ন সময়তে আমাদের শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সম্মানিত মন্ত্রী মহোদয় তথা মুখ্যমন্ত্রী বিভিন্ন সময়ে আমাদের প্রয়োজনীয় দিক থেকে উপদেশ দিয়ে, পরামর্শ দিয়ে উৎসাহিত করেছেন। আর আমরা এই পরীক্ষার কাজটা নিষ্পন্ন করার জন্য বিশেষ করে দেখুন, বাইরের দিক থেকে আমি বলবো শিক্ষা বিভাগের যিনি ডাইরেক্টর অথবা স্বরাষ্ট্র দপ্তর, পুলিশ দপ্তর, তথ্য প্রযুক্তি দপ্তর এবং স্বাস্থ্য দপ্তর, বিভিন্ন দিক থেকে রাজ্য সরকারের দিক থেকে পুরোপুরি সহযোগিতা পেয়েছি। আর আমরা যদি একটু এগিয়ে নিয়ে ভালো কিছু করতে পারি, সেই কৃতিত্বের অংশীদার আমাদের পর্ষদের প্রতিটি কর্মচারী। আপনারা জানেন যে মাধ্যমিক পরীক্ষার খাতা দেখা হয়েছিল 4টে সেন্টারে, দ্বাদশের 2টো সেন্টারে। ওরা বিভিন্ন সময়তে অত্যন্ত দায়িত্বপূর্ণভাবে কাজ করেছে। আমাদের এই কাজে যারা নেতৃত্ব দিয়েছেন তার মধ্যে আপনারা জানেন সবাই, আমাদের সচিব ডক্টর দুলাল দে আছেন। আর আমাদের বোর্ডের মধ্যে ওএসডি, অফিসার অন স্পেশাল ডিউটি, যে 4 জন আছেন। আমাদের জ্যোতির্ময় বাবু আছেন, জ্যোতির্ময় রায়, পল্লব কান্তি সাহা আছেন। আর মাধ্যমিকের দায়িত্বপ্রাপ্ত অভিজিৎ বাবু, অভিজিৎ ভট্টাচার্য আছেন। দ্বাদশের দায়িত্বপ্রাপ্ত বিক্রান্ত সুপ্রকাশ দত্ত। এরা 4 জন প্রতিটি জায়গায় প্রত্যেকটা দিক থেকে যখন খাতা দেখা চলে, তখনই রেজাল্ট পাবলিকেশনের কথা মাথায় রেখে যেখানে যতটুকু সম্ভব কাজ এগিয়ে নেওয়ার চেষ্টা করেছি। যার ফলে গত 22 তারিখ আমাদের এক্সামিনেশন অফ স্ক্রিপ্টস, যেটা খাতা দেখা শেষ হয়েছিল, তার এই কদিনের মধ্যেই আমরা রেজাল্ট পাবলিশ করতে সক্ষম হয়েছি। রেজাল্টের দিক থেকে দেখলে আমরা একটু এবার ঠিক পরীক্ষা, আরেকটা বিষয় আমার একটু উল্লেখ করা উচিত, সেটা হলো এই পরীক্ষার সময়তে আমরা পরীক্ষা চলাকালীন সময়তে যারা জনগণের প্রতিনিধি নির্বাচিত, দলমত নির্বিশেষে প্রত্যেকটা প্রতিটি সেন্টারে জনগণের যারা প্রতিনিধি ছিলেন, ওরা দারুণভাবে সহযোগিতা করেছে। আমাদের বোর্ডের যদি কোনো সামান্য অসুবিধা হয়, ওদের বললে ওরা ঝাঁপ দিয়ে পড়েছেন। একটা হলে আমি মনে আছে, ওই উদয়পুরে গেছি, একটা পরীক্ষার হল, ওই মাদারবাড়ি যিনি এমএলএ, রাত 12টা, 12:30, 1টা অবধি থেকে পরীক্ষার হলে ছেলেগুলি যেন পরীক্ষা দিতে পারে সে ব্যবস্থা। এমনটা সব জায়গাতে জনগণের প্রতিনিধিরা ভীষণ সহযোগিতা করেছেন। আমি আজকে আমাদের পর্ষদের দিক থেকে যারা আমাদের পুরোপুরি সহযোগিতা করেছেন, এদের প্রত্যেকের উদ্দেশ্যে আমাদের বোর্ডের আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাবো। গতবার আমাদের পরীক্ষার যেমন রেজাল্ট হয়েছিল, তার চেয়ে বিরাট হেরফের কিছু হয়, সামান্য এদিক ওদিক হয়েছে, মোটামুটি তাই রেজাল্ট হয়েছে। মাধ্যমিকে আমাদের ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের 2025-এ পরীক্ষা দিয়েছিল 29,670 জন, 29,670 পরীক্ষা দিয়েছিল। তার আগের বার পরীক্ষা দিয়েছিল 2024-এ 33,739 জন। তার মধ্যে মেল ছিল এবার 2025-এ 29,670-এর মধ্যে
মেল ছিল 13,861, ফিমেল ছিল 15,809 জন। কাস্ট ওয়াইজ যেটা ছিল এসটি 10,482 জন, এসসি 594 জন, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট এই ধরনের 2,803 জন, ওবিসি 6,290 জন, জেনারেল 4,154 জন, টোটাল 29,670 জন পরীক্ষা দিয়েছিল। আর রেজাল্টের দিক থেকে আমাদের মাধ্যমিকে পাস করেছে 86.53%, মাধ্যমিকে 86.53%। তার মধ্যে A1 গ্রেড পেয়েছে, A1 গ্রেড মানে 91 থেকে 100% মার্কস যারা পেয়েছে 228 জন, 228, A2 পেয়েছে 806, আর B1 পেয়েছে 1696, B2 পেয়েছে 2942। এভাবে আপনাদের রেজাল্টের একটা আমরা দিয়ে দেবো পুরো রেজাল্ট ডিটেলস। 100% পাস করেছে 345টা স্কুল থেকে, মাধ্যমিক 345 স্কুলস। টোটাল স্কুল ছিল 1019টা মাধ্যমিকে, 100% 345টা স্কুল থেকে পাস করেছে। আর পুরো 100% ফেল করেছে এমন কোনো স্কুল, মাধ্যমিক পুরো ফেল করেছে কোনো স্কুল নেই। ডিস্ট্রিক্ট ওয়াইজ যদি রেজাল্টটা দেখি তাহলে মাধ্যমিকের রেজাল্টে ফার্স্ট হয়েছে সাউথ ডিস্ট্রিক্ট 90.69%, সেকেন্ড হয়েছে গোমতী ডিস্ট্রিক্ট 90.42%, আর থার্ড হয়েছে সিপাহীজলা ডিস্ট্রিক্ট 89.90% পাস করেছে। আর সাব ডিভিশন ওয়াইজ যদি দেখেন মাধ্যমিকের রেজাল্ট, ফার্স্ট হয়েছে জম্পুই জেলা 97.99%, সেকেন্ড হয়েছে করপুর 96.72%, থার্ড হয়েছে বিলোনিয়া 95.17%। এখন আমরা ওই দ্বাদশের রেজাল্টের দিকে যদি আসি, 12 পরীক্ষায় এবার 2025-এ মোট পরীক্ষা দিয়েছিল 21,506 জন, আর 2024-এ দিয়েছিল 25,350 জন, এবার একটু কমে গেছে। আর এবার 2025-এ 21,506 জন যারা পরীক্ষা দিয়েছিল, এর মধ্যে মেল ছিল 9,920 জন, ফিমেল 11,586 জন। আমাদের 12-এর পাশের হার হলো 79.29%। খুব ইন্টারেস্টিং, লক্ষ্য করুন গতবার, এবার 12-এ পাস করেছে 79.29%, গতবার পাস করেছিল 79.27%, প্রায় একই সমান্যভাবে। ওই মাধ্যমিকের সাথে অনেকগুলো মিলও আছে, দারুণ। মাধ্যমিকে যেমন A1 পেয়েছে গ্রেড 228 জন, 12-এও তার। আর 12-এ A2 পেয়েছে 884 জন, B1 পেয়েছে 1,811 জন, B2 পেয়েছে 2,614 জন। ফলে তারা ডিটেলস বই পেয়ে যাবে। আর 12-এতে 100% পাস করেছে 39টা, 39 স্কুলস। 100% ফেল করেছে 3টে স্কুল। আর ডিস্ট্রিক্টের দিক থেকে আমরা দেখবো 12-এর রেজাল্টে ফার্স্ট হয়েছে সিপাহীজলা 87.98%, সেকেন্ড হয়েছে সাউথ ডিস্ট্রিক্ট 82.47%, থার্ড হয়েছে ওয়েস্ট ডিস্ট্রিক্ট 82.20%। সাব ডিভিশনের দিক থেকে ফার্স্ট হয়েছে জম্পুই জেলা 96.22%, সেকেন্ড হয়েছে করপুর 93.80%, থার্ড হয়েছে বিলোনিয়া 88.97%। এইগুলো মোটামুটি ভাবে আমাদের মাধ্যমিক এবং দ্বাদশের রেজাল্ট। আরো কিছু আমাদের ওই মাদ্রাসা ফাজি কিছু রেজাল্ট বাকি আছে। এখন আমি অনুরোধ করবো আমাদের বোর্ডের সচিব। আমরা
ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2025 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল শুনলাম। পর্ষদ সভাপতি ডক্টর ধনঞ্জয় বন চৌধুরী এইমাত্র আমাদের ফল ঘোষণা করলেন। প্রথমে আমি আজকে যাদের ফল ঘোষণা হলো সমস্ত ছাত্রছাত্রীদের আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাবো শিক্ষা দপ্তর, আরক্ষা দপ্তর, স্বাস্থ্য দপ্তর, অ্যাডমিনিস্ট্রেটিভ হায়ার অথরিটি, যাদের সহযোগিতা এবং সহানুভূতির ফলে আমরা সুষ্ঠুভাবে এবছর পরীক্ষা নিতে পেরেছি এবং খাতা দেখার কাজ শেষ করে যথাসম্ভব তাড়াতাড়ি ফল প্রকাশ করতে পেরেছি। আমি সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি অভিনন্দন জানাবো আমার অফিসের সমস্ত অফিসিয়াল, যাদের ঐকান্তিক চেষ্টা এবং পরিশ্রমের ফলে আমরা এই জায়গায় পৌঁছতে পেরেছি। আমি অভিনন্দন জানাবো সমস্ত এক্সামিনার যারা এই বছর আমাদের ইভ্যালুয়েশনের কাজে ছিলেন। তারা পুরোপুরি আমাদেরকে সহযোগিতা করেছেন। তারা সময় মতো ইভ্যালুয়েশন ভেন্যুতে উপস্থিত থেকে সঠিক সময়ের মধ্যে তাদের ইভ্যালুয়েশনের কাজ শেষ করেছেন, যার ফলস্বরূপ আজকে আমরা ফল প্রকাশ করতে পেরেছি। আমি ধন্যবাদ জানাবো আপনারা যারা প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার বন্ধুরা, সারা বছর আপনারা আমাদের কাজকর্মের, পর্ষদের কাজকর্মের গঠনমূলক আলোচনা সমালোচনা করে আমাদেরকে সম্মানিত করেছেন। আমি সবাইকে আজকের দিনে আমার ব্যক্তিগত তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা অলরেডি জেনে গেছি এই বছরের ফলাফল, তবু দুই একটি তথ্য আমি জানাচ্ছি সবার জানার জন্য। গত বছর আমাদের 2024 মাধ্যমিকের পাস পার্সেন্টেজ ছিল 87.54%, আর এটা এবছর 86.53। আপনারা জানেন আমাদের এবছর পরীক্ষা শুরু হয়েছিল 24 ফেব্রুয়ারি এবং শেষ হয়েছে 22 মার্চ, এবং আমাদের ইভ্যালুয়েশন শুরু হয়েছিল 2 এপ্রিল থেকে, শেষ হয়েছে 22 এপ্রিল। আজ আমরা 30 এপ্রিল ফলাফল ঘোষণা করছি। মাধ্যমিকের ফিমেল ছিল 15,809, মেল ছিল 13,861, আর মাধ্যমিকের যেটা আলিম, মাদ্রাসা আলিম, টোটাল ক্যান্ডিডেট ছিল 111, তার মধ্যে পাস করেছে 73। আর পিএইচ ক্যান্ডিডেট, ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্যান্ডিডেট ছিল এই বছর আমাদের মাধ্যমিকে 166, তার মধ্যে পাস করেছে 110 জন। আর সবচেয়ে ইন্টারেস্টিং এবং গর্বের কথা হচ্ছে আমাদের একজন সিডব্লিউএসএন ক্যান্ডিডেট ছিল আমাদের ধলাই ডিস্ট্রিক্টের কমলছড়া হাই স্কুল। ওই ক্যান্ডিডেট ফিজিক্যালি চ্যালেঞ্জ ছিল, ও তার পায়ের সাহায্যে অ্যান্সার স্ক্রিপ্টে লিখেছে, আমরা দেখেছি ভিডিওতে বিভিন্ন জায়গায়। সবচেয়ে আনন্দের কথা হলো ছেলেটি পাস করেছে, তার টোটাল মার্কস 165। এটা আমাদের খুব গর্বের কথা। আমরা যদি হায়ার সেকেন্ডারির কথাতে আসি, গত বছর হায়ার সেকেন্ডারি পাস পার্সেন্টেজ ছিল 79.2%, আর এবছর এখানে 79.29%। এবার আমি যদি বলি, এখানে পিএইচ ক্যান্ডিডেট ছিল 98, পাস করেছে 70 হায়ার সেকেন্ডারিতে। স্ট্রিম ওয়াইজ যদি আমি রেজাল্টটা বলতে চাই, তাহলে কমার্সে পরীক্ষা দিয়েছিল 459 জন, পাস করেছে 405 জন। আর হিউম্যানিটিসে পরীক্ষা দিয়েছিল 18,795 জন, পাস করেছে 14,435 জন। সায়েন্সে পরীক্ষায় বসেছিল 2,184 জন, পাস করেছে 2,150 জন। আর মাদ্রাসা ফাজিল আর্টসে পরীক্ষা দিয়েছিল 18 জন, পাস করেছে 15 জন। মাদ্রাসা ফাজিল থিওলজিতে পরীক্ষা দিয়েছিল 50 জন, পাস করেছে 47 জন। তো এই হচ্ছে এবছরের রেজাল্টের খুব সংক্ষেপে একটা ইনফরমেশন আমি দিলাম। তার ডিটেইলস ইনফরমেশন আমাদের এক্সট্রাক্টে দেওয়া আছে, আপনারা দেখবেন সেখানে সমস্ত কিছু দেওয়া আছে। পরীক্ষার রেজাল্টের পর এখন মার্কশিট, আমি আগেও বলেছি যে মার্কশিট যথাসম্ভব যত তাড়াতাড়ি পারা যায়
দিতে চেষ্টা করব, প্ল্যান করবো যাতে আমরা 5 তারিখের মধ্যে মার্কশিটটা দিতে পারি। আগামী 5 মে এর মধ্যে যেন মার্কশিটটা আমরা পৌঁছে দিতে পারি, সেই বিষয়ে আমরা কাজ করব। আর 5 তারিখ যদি আমরা মার্কশিট দিতে পারি, তাহলে আশা করবো 6 তারিখের মধ্যে সমস্ত ছাত্রছাত্রীরা মার্কশিট পেয়ে যাবে। 6 তারিখ মার্কশিট পেলে 7, 8, 9 যে সমস্ত ছাত্রছাত্রী মার্কশিট পাওয়ার পর মনে হবে যার কোনো একটি সাবজেক্ট বা দুটি সাবজেক্টে বা তিনটি সাবজেক্টে রিভিউ করবে, তাহলে 7, 8, 9 এর মধ্যে তার অ্যাপ্লিকেশন ফর্ম, নির্দিষ্ট অ্যাপ্লিকেশন ফর্ম ওয়েবসাইট থেকে ডাউনলোড করে স্কুলে জমা দেবে, যার যার নিজস্ব স্কুলে জমা দেবে। আর স্কুল থেকে সেই সমস্ত ফিল্ড আপ ফর্ম গুলো আমাদের কাছে 13 তারিখ যেন অবশ্যই এনে জমা দেয়। আমরা পরবর্তী সময় জানিয়ে দেবো। 13 মে আমাদের কাছে জমা দেবে পর্ষদ অফিসে, তারপর আমরা রিভিউ প্রসেস গুলি করবো।